হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে সোমবার আর ভিডিওটা শুরু করছি সন্ধ্যে 6:30 থেকে। তো একটু বাইরে বেরোচ্ছি। কেন বেরোচ্ছি, কী কারণ, সবটাই দেখতে পারবে। ভিডিওটা কিন্তু এখন থেকে শুরু করলাম। সারাদিন কোনো ভিডিও করিনি আর চোখে মুখে প্রচুর ক্লান্তি, কারণ হচ্ছে আজকে ইয়োগা থেকে আসার পর থেকে কোনো রেস্ট নিতে পারিনি। তার মধ্যে ছিল না কারেন্ট। কারেন্ট না থাকায় ট্যাঙ্কিতে জলও উঠবে না, তো পাম্প চলবে না, পাম্পও চলেনি। অনেকক্ষণ ওয়েট করেছিলাম কাজকর্মের জন্য, সেই জন্য কিন্তু আর ভিডিও করতে পারিনি। আর ভিডিও করলে তো অনেকটা সময় লেগে যেত, কারণ হচ্ছে একটা কাজ কিন্তু ঝট করে করে নেওয়া যায়, কিন্তু ভিডিও করলে কিন্তু সেটা কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য ভিডিও করিনি, তাড়াহুড়ো করে সব কাজকর্ম করেছি। আর বিকেল থেকে সন্ধেবেলা, এখন সন্ধে 6:30 বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। কেন ভালো লাগছে না? আমি তো এক্ষুনি চলে আসবো। এই যে তো এই যে চলে এসেছি কেক কেনার জন্য। আর আজকে হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ের বার্থডে। ও আমাকে ভীষণ ভালোবাসে, কাকিমা বলে ডাকে। তো ওর জন্যই কেক নিতে এসেছি, আর আমি বলেছি যে ওকে আমি কেক গিফট করব, আর ও আমার কেকটাই কাট করবে। তো এই যে এই ইয়োলো কেকটাই আমার পছন্দ হয়েছে, আর বরাবরই আমার মেয়ের জন্য বা আমাদের জন্য এই ইয়োলো কেকটাই নিয়ে থাকি। আমার ভীষণ ভালো লাগে, আর কেকটা না দারুণ খেতে। এখানে অনেক ধরনের কেক রয়েছে, আমি কিন্তু আমার মেয়েদের জন্য আলাদাভাবে অন্য কেক নিয়েছি, অরেঞ্জ কালার। চলো তোমাদেরকে দেখাবো। আর এইখানকার কেক কিন্তু ভীষণই ভালো, আর ভ্যারাইটিস অনেক। তো সেই জন্য এখানেই চলে আসি। গ্রিনটা কখনো নিইনি, জানি না কেমন হবে খেতে, তো সেই জন্য আর নিলাম না। কিন্তু ইয়োলোর আর কি, ইয়োলোরটা জানি, ইয়োলোটা ভীষণ টেস্টি। আর এই দেখো, এই কেকগুলো কিন্তু আমার মেয়েদের জন্য নিয়েছে, ওরা ভীষণ ভালো খাবে এটা, আর ভীষণই ভালো। তো কেকটা নিয়ে যাব, তারপরে কাটিং হবে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। কালারটা ওদের বেশি ফেভারিট। মেয়েদের তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কেক নিয়ে চলেও এসেছি। আর দেখো, মেয়ে কিন্তু বই খাতা সুন্দর করে গুছিয়েছে, আর এই ভিডিওটা কিন্তু মেয়েই করেছে। বলছে যে মা দিদি আসবে, মানে ওই যে দেবী, আমার ওই ভাসুরের মেয়ে, ওর তো বার্থডে বলেইছি তোমাদেরকে আগেও, আবারও বললাম। তো এই যে মেয়ে বই গুছিয়েছে, সেটা আবার ভিডিও করে আমাকে আবার পাশের ঘরে দেখাতে গেছে যে মা দেখো আমি সুন্দর করে গুছিয়েছি। আমার না আজকে শরীরটা অত বেশি ভালো নেই, সকালবেলা ইয়োগাতে গেলাম, তারপর কারেন্ট ছিল না, বললামই তোমাদেরকে। তো সেই জন্য না শরীরটা ভালো ছিল না। আর আমি ওকে বলেছি যে পড়াশোনা হয়ে গেলে বইটা গুছিয়ে নিস, আমার আজকে শরীর ভালো নেই, আমি কিন্তু গোছাতে পারবো না। তো এই যে গুছিয়েছে, সেটাই ও ভিডিও করেছে, আর এই ভিডিওটাই তোমাদেরকে দিলাম। তো চলো পরে আসছে। দেবীর জন্মদিনে হচ্ছে এখন সেলিব্রেশনের জন্য সব কিছু সাজানো হবে। এই যে এই ঘরটাই হবে সেলিব্রেশন। আর এই যে বার্থডে গার্লের হচ্ছে দাদা মুখ ঢেকে বসে আছে, দেখতে বেশি সুন্দর, তো তাই মুখটা আর কাউকে দেখাতে চাইছে না। আর এই যে মেয়েদের এই পড়ার ঘরটায় ডেকোরেশন হবে, এই ঘরটাতেই কেক কাটিং হবে। আর এই যে বার্থডে গার্লের এটা হচ্ছে ফ্রেন্ড, তাই তো? বার্থডে গার্লের মানে বেস্ট ফ্রেন্ড। তো ওরাই সব করছে, আমি আর কিছু করছি না, ওরাই সব বেলুন টেলুন ফোলাচ্ছে। আজকে 17, দেখি ও কতক্ষণ মুখটা ঢেকে থাকে। এইবারে 17 বছরের সেলিব্রেশন হবে।
কেকটা ফ্রিজে এনে রেখেছি। কিরে মুখটা দেখা। আর আজকের মেনুতে কিন্তু বিরিয়ানি রয়েছে, আর বিরিয়ানি রান্না করেছে এই ব্যক্তিটি। অবশ্য তোমরা ওপর থেকে দেখে যারা চেনো তারা তো চিনতেই পারছো এটা কে। পরে তোমাদের ঠিক মুখ দেখিয়ে দেবো। কেক কাটিং এর সময় কি করবি? মুখটা নিশ্চয়ই খুলতেই হবে। আমি তো ভিডিও অন করেই রয়েছি, দেখি তুই কতক্ষণ মুখ ঢেকে থাকিস। আমি ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে। কোথায় চলে গেল? দেখাচ্ছি না তোকে, দেখাচ্ছি না, মুখটা সরিয়ে ফেল। দেখাচ্ছি না। এই বসো, দেখাচ্ছি না। দেখ এবার এদেরকেই দেখাচ্ছি, তো তোকে আর দেখাচ্ছি না। মা চেপে বসো না, ফেটে যাবে। এবার এখানে ডেকোরেশন হবে, সব সোফায় সব রাখা হয়েছে বেলুনগুলো ফুলিয়ে। তুমি তাহলে উপরে উঠে সাজাতে থাকবে, তো উপরে উঠবে। তুমি পড়াশোনা করো? কিসের কিসের বিউটিশিয়ান? ও কোথায় বাড়ি তোমাদের? কোথায়? গীতানগর? ও তুই কি দিদি ও বান্ধবী নাকি? ওর দুইজন, তোমরা দুজন? ও না, হচ্ছে দেবীর বান্ধবী কি দুজনই নাকি দিদি? তাই? ও দেখো, ও কন্টিনিউ মুখটাকে ঢেকেই বসে আছে। ঠিক আছে, সাজানো হোক, হ্যাঁ, তারপরে না হয় দেখাবো। দাঁড়াও, শুধু হেল্প করছি। বার্থডে গার্ল, একটা ফটো তুলি বার্থডে গার্লের। আর এই যে একটা ভাই এসেছে। কি ও নাম? এই মৌ কত সত্যি, ও তো খালি ডাক্তার আর ডাক্তার দেখাতে হলো। তোমার দাদা এটা কিনে দিয়েছে তোমাকে, দেবু বললো। ভালো করেছো, দিয়ে ফোন আবার ফেলেছো কয়বার তাই শুনি আগে। আমার ছেলে আমার হাতে জিনিস পড়ে না কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতবার পড়েছে, 5 বার। কা তোর? অনেকবার পড়েছে। ফোন বেশি ফেলবি না, ফেললে নষ্ট হয়ে যায়। তুমি ফেলবা না বেশি। আমি তো ইউজ করব। এই যে এটা, হ্যাঁ উঠে গেছো, আর কিছু করা যাবে না। এই যে বার্থডে গার্লের মা এখন একটু ফোন দেখছে। এখন সবাই ফোন দেখে, সবাই কম বেশি সবাই, কেউ এমন কেউ নেই যে ফোন দেখে না। সময় নাম বলো আরেকবার, কি যেন বললে? আমি ক্যামেরা অন না করে আমি জিজ্ঞেস করছিলাম কি নাম। কিছু সম্পর্ক রক্ত ছাড়াও হয়, আজকেও তার একটা প্রমাণ দিলাম। দেখো, ওদের বাড়িতে কোনো সেলিব্রেশন হয়নি, আমার বাড়িতেই হয়েছে। আর আমি ডেকেছি, আমি বলেছি যে এখানে আসবি, এখানে কেক কাটিং করবি। ও যদি চাইতো তাহলে আমি ওদের বাড়িতেই কেকটা নিয়ে যেতাম, কিন্তু সেটা ওরা চায়নি। ওরা চেয়েছে যে আমার বাড়িতেই হবে, তো সেই জন্য আমার বাড়িতেই হয়েছে। আর কিছু সম্পর্ক বললাম রক্ত ছাড়াও হয়, কারণ হচ্ছে একই মায়ের পেটের ভাই বোন আমার হাজব্যান্ডরা নয়, কিন্তু মানে দাদা বলে ডাকে আর কি ওর বাবাকে। আর সেই হিসেবে আমার একটা ভাসুরি হলো, তো সেই ভাসুরেরই মেয়ে দেবী, ওর নাম, পুরো নাম হচ্ছে দেবলীনা। তো ওর আজকে 17 বছর পূর্ণ হলো। সবাই যারা ভিডিওটা দেখছো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন
সুস্থ থাকে এবং অনেক ভালো থাকে। ওর অসুস্থতা যেন ওর পিছু ছাড়ে না। ও ভীষণ ভোগে। অনেক অপারেশনও ওর হয়েছে। সত্যি মেয়েটার ওপর দিয়ে অনেক ধকল চলে গেল এই 17 বছর বয়স পর্যন্ত। তো বুঝতেই পারছো, বাচ্চা মেয়ে, অনেক অপারেশনের জন্য ও অনেকটাই আর কি রোগা হয়ে গেছে। কোনোদিনই অনেক মোটাও ছিল না, তবে সুস্থ থাকতে যেরকম শরীর হয় সেরকম অপারেশন হলে তো সেটা আর হয় না। তোমরা জানো অপারেশন হলে অনেক খাবার দাবার মেনটেন করতে হয়, তারপরে অন্যরকমভাবে চলাফেরা করতে হয়। তো সেই দৌড়ঝাঁপ, সেই লাফালাফি, সেই ব্যাপারটার হয় না, থাকে না। খাওয়া দাওয়াও অনেক কিছু প্রবলেম আসে, তো সেই খাবার দাবারগুলো মেনটেন করতে হয়। এই নানান কারণে শরীরে একটা ধকলে ও অনেকটাই রোগা হয়েছে। তো এই যে আশীর্বাদ করব জন্য এখানে পায়েস মিষ্টি নিয়েছি আর ধান দুব্বো। আমার যতটা সামর্থ্য হয়েছে, আমার যতটুকু হয়েছে ততটুকু করেছি। তবে ওদেরকে কোনো ডিনারের ব্যবস্থা আমি করিনি, উল্টো ওরাই আমাদের করেছে। ওই যে দেখালাম দেবু, মানে এই দেবীর যে দাদা দেবু, তো ওই বিরিয়ানি করেছে। সকাল থেকে ছেলেটা খেটে খেটে বিরিয়ানি করেছে, আমি শুনলাম। তো সেই বিরিয়ানিটা কিন্তু ওদের বাড়িতেই রান্না হয়েছে। আর ওদের বাড়ির থেকে আমাদের বাড়ি কিন্তু খুব বেশি ডিস্টেন্স না, খুব জোর হলে 5-6টা বাড়ির পরেই ওদের বাড়ি। তো আমাদের এক হাঁড়ি বিরিয়ানি দিয়ে গেছে। আর ওর বাবাও আমাদের বাড়িতেই আর কি বসে সেই বিরিয়ানিটা খাবে আমার হাজব্যান্ডের সাথে, মানে দুটো ভাই একসাথে খাবে। আরও সাথে 2-1টা বন্ধুও রয়েছে। আর হচ্ছে ওরা সবাই কেক কাটিং করে বাড়ি চলে গেছিলো, আর ওরা খাওয়া দাওয়া ওদের বাড়িতেই করেছে। জাস্ট কেক কাটিংটা আমার বাড়িতে হয়েছে, তাছাড়া আদার্স কোনো কিছু হয়নি। আর ওর জন্য আমি হঠাৎ করে, যেহেতু বার্থডেটা আয়োজন করা হয়েছে, সেই জন্য কিন্তু আমি হঠাৎ করেই কোনো ওর জন্য জামা আনতে পারিনি। তবে অন্য সময় ওকে একটা জামা দিয়ে দেবো। আমি জানতাম না ওর বার্থডে, ওর বাবা আগের দিনই বললো। আর আমি এক বেলার মধ্যে কতটাই বা অ্যারেঞ্জ করতাম, তবুও বেরিয়েছিলাম মানে কেক আনার সময়। ভেবেছিলাম দোকান খোলা থাকলে জামা কিনে নেব। তো 6টা 6:30 বাজে, তখনও কিন্তু আমাদের এখানে দোকান খোলে না। মিনিমাম 7:30টার আগে তো কোনো দোকানই খোলে না। তো সেই জন্য কিন্তু আমি ওকে আশীর্বাদ করে মানে সামান্য কিছু টাকা দিয়েছি, তাছাড়া কিন্তু আমি ওকে কোনো জামা দিতে পারিনি। সামনেই পুজো আসছে, নিশ্চয়ই ওকে আমি দেব। তো এই যে শুধু আমি কেকের ব্যবস্থাটাই করতে পেরেছি। আর এই পায়েসটাও কিন্তু আমি করিনি, এই পায়েসটাও কিন্তু ওর মা করে নিয়ে এসেছিলো। তো ওর মায়েরও শরীর ভালো নেই, আর সেই জন্য ওর মা আমাকে বলল, তুমিই মা, তুমিই কাকিমা, আশীর্বাদটা তুমিই করো। তো এত বড় একটা জায়গা দিয়েছে ওর মা, আমি কাকিমা হই, সেখানে ওর মা নিজে আশীর্বাদ আগে না করে বলল যে তুমিই সব, তুমি আগে আশীর্বাদ করো। তো এরকম জায়গা, এতটা ভালোবাসা হয়তো নিজের লোকেদের থেকেও আমি পাইনি। একদম সত্যি কথা বললাম, হয়তো কেউ আমাকে দেয়নি। তো আমি এই ভিডিওটার মাধ্যমেই দেবী দেবু দুজনকেই বলছি, তোরা খুব ভালো থাক, খুব সুস্থ থাক এবং মানুষের মতন মানুষ হ। সবসময় পড়াশোনা করে অনেক ডিগ্রি পেয়ে মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে মনুষ্যত্বর দরকার হয়। সেই মনুষ্যত্বটা যেন তোদের মধ্যে থাকে, এটাই আমি কামনা করব। আর খুব সুস্থ থাক এবং শরীরের খেয়াল রাখ। আমি জানি তোদের হাতে দুজনারই ফোন আছে, আর তোরা আমার ভিডিও দেখিস, সেটা তোরাই আমাকে জানিয়েছিস। তো সেই জন্য তোদের তো সামনাসামনি সবসময় বকাঝকা, বলা, বোঝানো সব কিছু কাকি হিসেবে আমি করি আর করেও যাব, যত দিন পর্যন্ত তোরা আমাকে অধিকার দিবি। যেদিন তোরা বলবি কাকিমা তোমার আর কোনো বলার অধিকার নেই, সেদিন হয়তো আমি থেমে যাব। কিন্তু যতদিন না ওই কথাগুলো বলছিস, ততদিন কিন্তু তোর মায়ের মতনই আমি তোদের শাসন করে যাব।
জানো, যখন আমার বিয়ে হয় তখন কিন্তু অনেকটাই ওরা ছোট ছিল। ওই একজনের 5, একজনের হয়তো 7-8 হবে। তো এরকমই ওদের বয়স ছিল, বলতে পারো আমার মেয়েদের মতনই ছিল। তো তাহলে তো ছোটই হলো। আর দেখো, কেক কাটিং করে প্রথম কেকটা আমাকে দিল। কিছুতেই শুনছিল না। আমি বললাম বাচ্চাদেরকে দে, তোর ফ্রেন্ডদের দে, কিন্তু না, কিছুতেই শুনছিল না, আগে কাকিমাকেই খেতে হবে। তো ওদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পাই এবং পেয়েছি। আর দাদার কাছ থেকেও ভীষণ ভালোবাসা পাই। দাদাও আমাকে বোনের মতো দেখে। তো এই আর কি। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো। আজকের ভিডিওর কোনো কিছুই লাইক, কমেন্ট, এমন কি আশীর্বাদ আমার জন্য চাইনি, এই ছোট্ট মেয়েটার জন্য চেয়েছি। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তো এই কয়জনই নিমন্ত্রিত ছিল আর এই কয়জন মিলেই কেক কাটা হলো। তাও কিন্তু আমরা এখানে অনেকজনই আছি, দেখতে পাচ্ছ। তো এই যে দুটো মেয়ে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেবলীনার হচ্ছে ফ্রেন্ড। আর ওরা দুটো মানে ওদের বেস্ট ফ্রেন্ড, আগেই তো তোমাদেরকে ভিডিওতে দেখালাম। আর এই যে দিদি কিন্তু এই ভূতের গল্প বলছিল, তো এই ভূতের গল্প শুনছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ গান করছিল। তো আমি কিছু ছবি তুলে দিয়েছি ওদের, তো সেই ছবিগুলো এখানে দিলাম। তো সেই ছবিগুলো চলো দেখে নাও। তো বার্থডে সেলিব্রেশন তো হয়ে গেল, এখন একটু এসি চালিয়ে বসলাম। ভীষণ গরম লাগছে আর আজকে না ভীষণ গরম পড়েছে, জানো তো। আজকে হচ্ছে কি বার জানো সোনামা? সোমবার। আজকে সোমবার। তো খেয়েছে তো ওরা যে কজনকে দেখলে, যে বার্থডে সময় দেখলে, ওরা সবাই চলে গেছে। ওরা সবাই ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবে আর আমাদেরটা আমাদের দিয়ে গেছে, আমরাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো এই যে বেলুন টেলুনগুলো রেখে গেছে এই আর কি। আর এখন আমি দেখো স্কিন কেয়ার করতে বসে গেছি। তো চলো, ও বিরিয়ানিটা তোমাদেরকে দেখাবো লুকিংটা যে কেমন হয়েছে, ঠিক আছে। তো এখন আমি স্কিন কেয়ারটাকে করিনি, তারপরে মেয়েদেরকে খেতে দেবো। আজকে তোমাদের ভালো লেগেছে? তোমরা যে দেবী দিদি, উড়ি বাবা গলায় লাগছে, গলায় লাগছে। তোমরা যে দেবী দিদির, মুখ দিয়ে জল খাবি না, বারণ করেছি না? মেরা বোতল হ্যাঁ, তোর যতই বোতল হোক জল মুখ দিয়ে খাবি না, কারণ ওই জলের মুখে লালাগুলো ওই জলের ভেতরে পড়ছে, আবার ওটাই খাবি? ওটা একদমই স্বাস্থ্যকর নয়। আমাদের এখানে এসে খাবে না, বৃষ্টি পড়ছে। বিরিয়ানির ফাইনাল লুক দেখিয়ে ভিডিওটা শেষ করব। তো চলো।